হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সামনে পুজো গেছে, তো সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা দেখতে যাব যে আমাদের দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের সময় মোট 5টি ভুল, যে ভুলগুলো আমরা হামেশাই কিন্তু করে থাকি এবং যে ভুলগুলোর জন্য আমাদের শরীরে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 যে আমাদের ভুলটা হয় সেটা হলো সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পর কিন্তু আমরা ব্রেকফাস্ট করি। অনেকে আছেন যারা সকাল 7টা-8টায় উঠছেন, কিন্তু তারা ব্রেকফাস্ট করছে 11টার সময় গিয়ে। সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসলে রাত্রিবেলাটা আমাদের টোটাল 8 থেকে 9 ঘন্টা আমাদের পেটে কোনো খাবার পড়ছে না, তাই সকালবেলা আমরা যেটাই খাচ্ছি না কেন সেটা থেকে আমরা কিন্তু শক্তি পাচ্ছি, সেটা থেকে আমাদের পুষ্টি যাচ্ছে এবং সারাদিনের কাজের এনার্জিটা কিন্তু আমরা সকালবেলা ব্রেকফাস্ট থেকেই পাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মাঝে 4 ঘন্টা পরে আমরা ব্রেকফাস্ট করছি, তাহলে কিন্তু সারাটা দিন কিন্তু আমাদের কিন্তু একটা এনার্জি ল্যাক ফিল হবে। তো সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়াটা অবশ্যই উচিত। সময় মতো খাওয়া দাওয়া না করলে বিএমআই রেট কিন্তু স্লো ডাউন হয়ে যায়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। নাম্বার 2 আমাদের যে ভুলটা হয় সেটা হলো আমরা খাওয়ার পরে কিন্তু স্নান করে ফেলি। ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা অনেক সময় স্নানে চলে যাই তাড়াহুড়োর জন্য, যে আমাদের স্কুল যেতে হবে, কলেজ যেতে হবে বা অফিস যেতে হবে। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার পর যে আমরা স্নানটা করে ফেলি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার একটাই কারণ হচ্ছে আমরা যখন স্নান করি আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু লো হয়ে যায়, আমাদের শরীরের তাপমাত্রাটা কিন্তু একটু নামিয়ে দেয়। কিন্তু খাবার পর যে হজম ক্রিয়া সম্পন্ন হয় সেটার জন্য কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। না বাড়লে কিন্তু আমাদের হজম ক্রিয়া কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয় না। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু হজম ক্রিয়াতে কিন্তু বাধা পড়ে এবং পরবর্তীকালে সেটা ডাইজেস্টিভ ইস্যু হয়ে দাঁড়িয়ে যায় এবং হজমের গণ্ডগোল, গ্যাস্ট্রিক আলসার বা এরকম সমস্যা হয়, গ্যাস হয়ে যায়। তো সেগুলো কিন্তু আমাদেরকে একটু মেনে চলতে হবে। তো ব্রেকফাস্ট করার মোটামুটি 1-2 ঘন্টা পরে স্নান করতে হবে, অথবা এটাও আপনারা করতে পারেন যে স্নান করার 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে পারেন। মোদ্দা কথা হচ্ছে যে খাওয়ার পরে স্নানটা করতে হবে, যাতে আমাদের শরীরে তাপমাত্রাজনিত কোনো সমস্যা না হয়। অনেকেই আছেন যারা ব্রেকফাস্টে বেশ আনহেলদি খাবার খেয়ে থাকেন। এই আনহেলদি খাবার খাওয়ার জন্য শরীরের অনেকটা পোর্শন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শরীরে সঠিকভাবে টক্সিন রিলিজ হয় না, হরমোনাল রেগুলেশন কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তাই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হেলদি করতে হবে। আমরা কোনো ভাজাভুজি খাবো না, চায়ের সঙ্গে কোনো রকম ভাজাভুজি বা কেক, পেস্ট্রি এগুলো কোনোটাই কিন্তু আমরা খাবো না। আমরা সঠিকভাবে ঠিক মতন হেলদি খাবার খাবো, কম খাবো কিন্তু হেলদি খাবো। হেলদি খাবারের মধ্যে যদি আমরা ফলটা খেতে পারি তাহলে খুব বেশি ভালো হয়, কারণ ফলের মধ্যে থাকা সমস্ত পরিমাণের নিউট্রিয়েন্টস খুব ভালোভাবে খালি পেটে অ্যাবজর্ব করতে পারে। তো ব্রেকফাস্টের জন্য ফল কিন্তু ভীষণ ভালো একটি অপশন। এছাড়াও আমরা আরও অনেক রকম হেলদি ফুড যেমন দুধ, কলা, ডিম এগুলো আমরা খেতেই পারি। আমাদের মনে রাখতে হবে ব্রেকফাস্ট আমাদের সারা দিনের এনার্জি প্রোভাইড করে। ব্রেকফাস্টে খুব বেশি বা খুব কম খাবার খাওয়া কখনোই ঠিক নয়। ব্রেকফাস্টে যদি খুব হেভি খাবার আমরা খেয়ে থাকি তাহলে আমাদের সারাটা দিন কিন্তু অনেকটা ক্লান্তি অনুভূতি হয়, কারণ হজম ক্রিয়া সম্পন্ন করার জন্য অনেকটা শক্তি কিন্তু সেখানে ব্যয় হয়। তাই জন্য সারাটা দিনের আমরা কোনো কাজের এনার্জি পাই না। ব্রেকফাস্ট লিমিটেড করা উচিত এবং হেলদি খাবার খাওয়া উচিত, এবং কম খাবার খাওয়ার পরেও কিন্তু আমাদের এনার্জি ল্যাক ফিল হয়। তাই জন্য সঠিক পরিমাণে খাবার খেতে হবে ব্রেকফাস্টে।
অনেকেই আছেন ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বা মোটা হয়ে যাবার ভয়ে ব্রেকফাস্ট স্কিপ করে যান, মনে করেন অনেকটা বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাচ্ছে, কিন্তু সেটা একদমই ভুল ধারণা। যেহেতু 8 থেকে 9 ঘন্টা আমাদের পেটে কিছু পড়ছে না, তাই জন্য ব্রেকফাস্টটা সঠিক পরিমাণে করা উচিত, যাতে সারাটা দিনের এনার্জি আমরা এই ব্রেকফাস্ট থেকেই পেতে পারি। এছাড়াও খালি পেটে আমরা যদি নিউট্রিশিয়াস ফুড খেতে পারি তাহলে অনেকটা ভালো অ্যাবজর্ব হতে পারে আমাদের শরীরে। তাই জন্য সঠিক পরিমাণে ব্রেকফাস্ট করতে হবে, সেটা একদমই স্কিপ করে গেলে চলবে না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো আর নিচে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন চলি, টাটা।